আপনারা সবাই মিজানুর রহমান আজহারের নাম শুনছেন না? আপনাদের যশোর তো চেনেন সবাই। আমাদের যশোরে কিন্তু আজহারি সাহেব এই জানুয়ারি 3 তারিখে হয়তো বা আসবে, 4 তারিখে। আপনাদের যারা ঝিনাইদহে আছেন আপনারা যাবেন ইনশাআল্লাহ। এবং আমার তো বিশ্বাস পুরো যশোরের মাটিটা একটা জনসমুদ্রে পরিণত হয়ে যাবে যুবক ভাইরা। তবে হ্যাঁ, আপনার ঝিনাইদহের মানুষ, কুষ্টিয়া, এদিকে আপনার চুয়াডাঙ্গা, এদিকে যশোর, এদিকে খুলনা। আমি যেহেতু খুলনার সন্তান, এটা আমার কেমন যেন ফিল হয়, যেহেতু আমি খুলনার ছেলে আর খুলনার মাঝেই ঝিনাইদহ পড়ে, যদি আমি খুলনার সন্তান হই, আমি তো ঝিনাইদহের সন্তান যুবক ভাই। তো আজহারি সাহেব আসবেন। আজহারি সাহেবের নাম নিয়েছি এটা কোনো শো অফ বা টাইম পাস করার জন্য নয়। একটা কথা প্রশ্ন করতে চাই, আজহারি সাহেব একজন নানা ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। দেখছেন না আপনারা? কেউ কেউ দেখেছেন? দেখবেন যে ওনার চাপ দাড়ি আর চশমা গোল, এত সুন্দর চেহারা। উনি একটা কথা প্রায় বলতেন, নামাজ নাই যার ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার তার নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আব্বা বলে দাও, আমি বলি হবে না। আব্বা লাস্ট বার বলছে, আসিফ শোনো, তুমি 1 নাম্বার ছাত্র, তুমি অলওয়েজ ফার্স্ট হও। তুমি যদি মোবাইল ফোনটা ইউজ করো তুমি কিন্তু সেকেন্ড হয়ে যাবে। আব্বা ফার্স্ট যদি থাকতে চাও প্লিজ গিভ মি দ্য ফোন, দিয়ে দাও। আমি একদম নাচুর মান্না, আমি দিব না। আমি বাড়ি থেকে বের হয়ে বাইরে চলে আসছি অজুখানা। আমার বাসা হচ্ছে মসজিদে, এইটা বাসা অ্যাটাচড। আমার আব্বা মসজিদে খতিব, ইমাম দুইটা একসাথে। তো আমার আব্বা বাড়ি থেকে বাইরে চলে আসছে, আব্বা মোবাইলটা দাও, চলো আমরা একসঙ্গে খানা খাই। মোবাইল কিন্তু আমার পকেটেই আছে। আমি বলছি নাই, দাও দাও। দিব না। এই যে দিব না, মার এমন মার দিয়েছে, আমি একটা থাপড়ে উল্টে পড়ে গেছি। আমাকে থাপড়াইতে থাপড়াইতে বাড়িতে নিয়ে গেছে। আমি তো টের পাচ্ছি না, কিরে হইল কি আমার সাথে এটা, কারণ জীবনে মায়ের খাই নাই, তো এই প্রথম মায়ের খাইতেছে জীবনে। মারতে মারতে বাড়ি পর্যন্ত আমাকে নিয়ে গেছে। বিশ্বাস করেন, এটা আমি মজার জন্য মোটেও বলছি না, তোমাদের শিক্ষা আছে এখানে। তো আমাকে যখন আব্বা মেরেছে, আমি প্রায় 1 মাস কোনো কথা নাই। আব্বাকে দেখলে 14 মাইল দূরে, আব্বাকে দেখলে 10 হাত দূরে, কোনো কথাই নাই। মা বলে কথা বল, তোর বাপ আমাকে মেরেছে কেন, আমি কথা বলবো না। বিশ্বাস করেন, ওই সময় বাপকে ভেবেছি বাপ আমার শত্রু, কেন মারলো আমাকে, শত্রু মনে হয়েছে। বাট এখন বুঝি আমার বাপ ওই দিন আমাকে না পিটাইলে আমি আজকের আসিফ ফজল হইতে পারতাম না, ঠিক কিনা? বাপ যে তোমাকে মারে, মা যে তোমার ধমক দেয়, তুই কই গেছিলি, বাড়িতে কেন দেরি করে আসলি, রাত বাজে 1টা, তুই দেরি করলি কেন? বাপ মাকে শত্রু ভাইব না, মাথায় রাখবা। বাপ মা ধমক দেয় বিধায় তো আমরা মানুষের মতো মানুষ হতে পারি, ঠিক কিনা বলো? আব্বা আমার দোয়া লাগবে। তো আমার অভাব ছিল কি লেভেলের, আমি চাকরি করতাম 3000 টাকা, মাত্র 3000 টাকা। আমি যে বাইকে তেল ভরবো ওই টাকা আমার কাছে ছিল না। আমার আব্বার দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমাকে এত সামর্থ্য দিয়েছে, এতটা বরকত দিয়েছে, যে বরকত দ্বারা স্পষ্ট প্রমাণ, বাপ মার দোয়া যার সঙ্গে আছে তাকে কেউ রুখে দেওয়ার সাধ্য রাখে না, ঠিক কিনা বলে? বাপ মায়ের দোয়া, রিদাউর রব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আব্বা আম্মা খুশি, আল্লাহ খুশি। আব্বা আম্মা নারাজ, আল্লাহও নারাজ। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আব্বা আম্মার দোয়া লাগবে। 4, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। 4 হচ্ছে নামাজ লাগবে। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই।